আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। কি সুন্দর লাগতেছে তাই না আমাদের রাজশাহী। আর রাজশাহীর সারাটা রাস্তা জুড়ে আজকে আমাদের ছাত্র ভাই বোনরা এইগুলো ট্রাফিকের কাজ করতেছে। শুধু আজকে থেকে নয়, 5 তারিখের পর থেকে তারা দায়িত্ব নিয়ে এইভাবে করে ট্রাফিকের কাজগুলো সামলাচ্ছে। মাশাআল্লাহ, তাদের জন্য আসলে আমরা অনেক বেশি গর্বিত। অনেক বেশি ভালো লাগে রাস্তায় যখন দেখি এগুলো ছেলেমেয়েরা কলেজের, ভার্সিটির বা জানি না স্কুল লেভেলেরও আছে কি না, তাদের যখন দেখি এরকম করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তখন গর্বে আসলে বুকটা অনেক উঁচু হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর 0 পয়েন্টে নেমেছি। নামার পর থেকে আমি একটু ভিডিও করতেছিলাম। আসলে তাদের এই কর্মকাণ্ডগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো যত দেখতেছিলাম তত চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আসলে রাজশাহী নয়, শুধু সারা বাংলাদেশে এই ট্রাফিকের কাজগুলো শহরের দিকে সব স্টুডেন্টরাই করতেছে, যেটা কিনা আসলে অনেক গর্বের ব্যাপার। তো এই সব কিছু দেখতেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছি। তো এখানে ড্রাই ফ্রুটের দোকান। তো ড্রাই ফ্রুট কিছুটা আমি কিনে নিয়েছি, কারণ আমার কাছে বাদাম খেতে অনেক বেশি ভালো লাগে। তো কয়েক রকমের বাদাম এই দোকান থেকে কিনে নিয়েছিলাম। আসলে সাহেব বাজারে কিছু কিছু দোকান আছে পাইকারি রেটে জিনিস পাওয়া যায়, এজন্য এগুলো থেকে কিনলে অনেকটা সাশ্রয়ী হয়। আর এখানে এসেছিলাম একটা মেরিন্ডা নেওয়ার জন্য, কারণ আমার মেয়ের আবদার ছিল, আম্মু তুমি বাইরে গেলে আমার জন্য একটা মেরিন্ডা নিয়ে আসবে। যদিও তার পছন্দ নয়, আমারও পছন্দ, কিন্তু এটা আমার অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের থেকে মেরিন্ডা অনেক বেশি ভালো লাগে। তো একটা নিয়ে নিলাম আর তারপরে ঢুকে গিয়েছি সাহেব বাজারের সবচাইতে বড় মাছের দোকানে, যেখানে কিনা মাছ কিনতে আসলে অনেক বেশি ভালো লাগে। সব রকমের মাছ থাকে আর একটু দরদাম করেও কেনা যায়, বেশ সাশ্রয়ী হয়। আর যে মাছটা খেতে ইচ্ছা করতেছে সেই মাছটা আর কি পাওয়া যাবে, এরকম ভ্যারাইটি রকমের মাছ রয়েছে। তো সবাই খুব ভালোভাবেই বাজার করতেছিল, দেখতে পাচ্ছিলাম। তো আমি এখানে কই মাছ নিয়েছিলাম, জ্যান্ত এই কই মাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে। তো আমি কিছু পরিমাণের কই মাছ আর এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো রয়েছে ওগুলো একটু নিয়েছিলাম। আসলে মাছের বাজারে আর কি অনেক বেশি দাম, মাছ কেনা মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। কি আর বলবো, সব মাছ দেখতে ভালো লাগে, মনে হয় সব মাছই বাসায় উঠিয়ে নিয়ে যায়, কারণ সব মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই চড়া দাম দেখে তখন মনে হয় এগুলো নিয়ে বাসায় আর যেতে পারবো না, কারণ এতটা টাকা যদি মাছের পেছনেই ব্যয় করে ফেলি তাহলে সারা মাস কি করে চলবো। তো এরকমের পরিস্থিতি হয়ে গিয়েছে। তো সাশ্রয়ী হিসাবে আমার কাছে এই কই মাছটাই বেশ ভালো লেগেছে। আর ছোট চিংড়ি মাছ কিছুটা নিয়েছিলাম। আর বড় চিংড়ি মাছ দেখে অনেক বেশি লোভ লাগতেছিল, বাট অনেক বেশি দাম এগুলোর, তার ফলে দেখেই চলে আসতে হলো। আসলে বাজারে গিয়ে এমন মনে হয়, মধ্যবিত্তদের মনে হয় এরকমেরই অবস্থা। সব মাছ দেখেই মনে হয় যে মাছের কালেকশনের কোনো অভাব নেই, কিন্তু টাকারই অভাব বড়, এমন অবস্থা। প্রত্যেকটা মানে ভালোবাসার মাছগুলো, আকর্ষণীয় মাছগুলো, যেগুলো কিনা দেখেই মনে হয় যে যদি একটা বাসায় নিয়ে যেতে পারতাম অনেক বেশি ভালো লাগতো, কিন্তু পকেটের দিকে বা টাকার দিকে তাকাতে গিয়ে দেখা যায় যে নেওয়া হয় না, এমন অবস্থা। তো ইলিশ মাছগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে ইলিশ মাছের দাম নাকি অনেক বেশি কমে গিয়েছে, কিন্তু রাজশাহীর বাজারে তো একদম কমে নাই। আমার কাছে তো মনে হলো যে যেরকমের দাম ঠিক সেরকমই রয়েছে, মধ্যবিত্তদের নাগালের বাইরে। এখনও পর্যন্ত মধ্যবিত্তদের ইলিশ মাছ খাওয়ার আর কি টাকা হবে না আমার মনে হয়, কারণ যে পরিমাণের মাছের দাম শুনে আসলাম। তো আসলেই নিজে পরোক্ষ করে আসলাম যে ইলিশ মাছ শুধু দূর থেকে দেখতেই হবে, এটার কিনে খাওয়া যাবে না, এরকমের একটা অবস্থা। বাট মাছগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো সব কিছু দেখার পরে আমার কিন্তু চোখটা ইলিশ মাছেই বারবার আটকে যাচ্ছিল। কি আর করব, তবু দেখে শুনেই চলে আসলাম আর একটু দামও যাচাই করে আসলাম কত টাকা কেজি। তো সব কিছু দেখে বের হয়ে গিয়েছি বাজার থেকে, আর রিক্সাও নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। তো রাস্তাঘাট দেখেন কতটা
মানে সুন্দরভাবে আর কি ট্রাফিক সিগন্যালগুলো বা রাস্তাঘাট ফাঁকা খুব ভালোভাবে সামলাচ্ছিল আমাদের স্টুডেন্টগুলো। তার ফলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে বেশি গ্যাঞ্জাম নেই, ফাঁকা। আর রাজশাহীর প্রত্যেকটা রাস্তা দিয়ে যেতে তো অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো এখনও আমার ওরকমই মনে হচ্ছে। মহিলা কলেজের রাস্তাটা বেশ সুন্দর লাগতেছে। এদিকে অনেক রং টং করতেছে দেখতে পাচ্ছি সব স্টুডেন্টরা। আসলে স্টুডেন্ট আমাদের দেশের গর্ব, আর আমাদের তো কলিজার টুকরা তারা। চলে এসেছি থিমুমোর প্লাজার কাছাকাছি, এখন বাসাতে ঢুকে যাব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ব্লগটা তাহলে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।